এটা যেমন তেমন বাণী নয়, কোন সাধু সন্ন্যাসী মুনি ঋষির বাণী নয়, এটা সরাসরি ভগবানের মুখনিসৃত বাণী। এই জন্য এটা যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা। একটু মন দিয়ে শ্রবণ করবেন, তাতেই আপনি উপলব্ধি করতে পারবেন। গীতা লাফালাফের জিনিস, এটা অনুধাবনের বিষয়, উপলব্ধির বিষয়। ঠাকুর বলছেন, ভক্তি যখন পাকাপোক্ত হয় তখন আপনার ভেতর ভাবের উদয় হয়। ভাব যখন পাকাপোক্ত হয় তখন মহাভাবের উদয় হয়। আর মহাভাব যখন পাকাপোক্ত হয় তখনই আপনার ভেতর নিষ্কাম প্রেমের উদয় হয়। আমার রাধা ঠাকুরানী যখন মহাভাবের মধ্যে উন্নীত হতেন তখন সকলের ভেতর কৃষ্ণকে দর্শন করতেন। ঠিক কিনা বলুন? যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই যে গুরু গীতার মধ্যে আছে, মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎ গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ, আমার নাথ, আমার প্রভু জগন্নাথ, জগতের মদ গুরু শ্রী জগৎ গুরু, আমার গুরু জগৎ গুরু। আমাদের মধ্যে গুরুবাদ, গুরুকে নিয়ে বাদাবাদ, এগুলো আসলে ঠিক না। আমরা মনে করি আমার গুরু বড়, অন্যের গুরু মনে হয় ছোট। এই নিয়ে সমাজের মধ্যে কত দ্বন্দ্ব, ঠিক কিনা? গুরুবাদ। শাস্ত্রে বলছেন গুরুবাদিতা নয়, গুরুমুখিতা দরকার। শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজজি বলেছেন, মানব জীবন দুর্লভ। এই মানব জীবন পেয়ে যাদের অন্তরের মধ্যে গুরু ভক্তি জন্মেছে তাদের জীবন সুদুর্লভ। মানব জীবনটা দুর্লভ, কিন্তু মানব জীবন পেয়ে আপনার ভেতর যদি গুরুর প্রতি ভক্তি জন্মে আপনার জীবন সুদুর্লভ। এই জন্য গুরুবাদিতা নয়, গুরুমুখিতা দরকার। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎ গুরু, মদাত্মা। আমার ভেতর যে আত্মা আছে, সর্বভূত আত্মা, সকলের ভেতর একই আত্মা। এই আত্মদর্শন যার মধ্যে হয়েছে, আত্মজ্ঞান যার মধ্যে এসেছে, তিনি কখনো একজন আরেকজনকে আঘাত করতে পারেন। ঠিক কি বলুন? কারণ আমার ভেতর যে আত্মা, আপনার ভেতরই আত্মা। এই আত্মজ্ঞান যদি আমার ভেতর আসে, আমি আপনাকে কখনো আঘাত করতে পারবো না। এই জন্য সকলের ভেতরে কি আত্মা কে দর্শন করেন যখন রাধা ঠাকুরানী ভাবের মধ্যে উদিত হন, ভাবের মধ্যে। এই জন্য ভাগবতের মধ্যে এই কথা লিখিত আছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণেশ্বর। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমার দেখি, হাজার পাখি মারলো ও কি ঝুঁকি, বাঁশিতে কইরাছে কলম কিনিল সজনে, বাঁশিতে কইরাছে কলম কিনি। এটা তো অনুরোধের গান। হরে বল, হরে বল। রাধা ঠাকুরানী অনেকটা ভগবানের উপর অভিমান করে এই কথাগুলো বলছে। বাঁশিতে করেছে কলঙ্ক, এত করে চোখের জলে বুক ভাসায় ভগবান সহজে ধরা দেয়। কারণ যতই ভগবানকে ডাকি ততই ভগবান কষ্ট দেয় ভগবান ভক্তদের। সুদামার সহধর্মিনী জিজ্ঞেস করলেন পদ্মাবতী, স্বামী 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করি, এক বেলা খেতে পারি, আরেক বেলা উপবাস থাকতে। আচ্ছা, ভগবানকে ডাকলে এত কষ্ট করে পেতে হবে?
যারা ভগবানকে ডাকে না তাদের তো কোনো অভাব নেই। আমরা সার্বক্ষণিক ভগবানকে ডাকছি, আমাদের এত অভাবে রাখছে, এত কষ্ট দিচ্ছে। সুদামা দামি একটি কথা বলেছে, শুনো শুনো, এই জগৎ সংসারে যারা পড়ালেখা করে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, আর যারা পড়ালেখা করে না তাদের পরীক্ষা দেওয়ার দরকার নাই। এই জগৎ সংসারে যারা ভগবানকে লাভ করতে চায় ভগবান তাদেরকে ঘাটে ঘাটে পরীক্ষা করেন। যেই করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ, আমি তার হয়ে যাই দাসের দাস। অনন্যাস চিন্তন্তমম এ জনা পরিপাশতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমমহম্মহম। যে আমার পরীক্ষায় পাশ করে আমি সেই ভক্তের বোঝা নিজ কাঁধে বহন করে বেড়াই। হরিবল হরিবল হরিবল। এই জন্য রাধা ঠাকুরানী বলছেন ভগবানকে এত ডাকি, ভগবান এত কষ্ট দিচ্ছে, অভিমান করে অনেকটা বললেন। বাসিতে কইরাছে কলম প্রেমের সজনে, বাসিতে কইরাছে কলম, বাসিতে কইরাছে কলম প্রেমের সজনে, বাসিতে কইরাছে কলম। আমি ঘর ছড়ে বাহিরে এলাম গো, আমি ঘর ছড়ে বাহিরে এলাম শোনে বাসের ধরে, বাসিতে কইরাছে কলম, বাসিতে কইরাছে কলম প্রেমের সজনে, বাসিতে কইরাছে কলম। জয় জয় ভগবান যেদিকে ফিরায় আছি সেদিকে তোমাদের দেখি, আকাশ পাখি মারল কিছু। যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই। এই যে ভাগবতের কথা, যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণের স্থিতি। যেদিকে চোখ যায় সর্বত্র কৃষ্ণময়। সবার ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার ভেতরে কৃষ্ণ, ওনার ভেতরে কৃষ্ণ, গাছ গাছালির ভেতরে কৃষ্ণ, পশু পক্ষীর ভেতরে কৃষ্ণ। সজনে যেদিকে ফিরায় আছি সেদিকে তোমারে দেখি, আকার পাখি মারল কিছু। আমি আর কত ভালো রাখবো বেঁধে গো, আমি আর কত ভালো
করি মায়ার খেলা আর চেষ্টা করো তোমা সুনিশ্চিত কালার বাসের ধন সজনী গো এখন বন্ধ করি মায়ার খেলা আর চেষ্টা করো তোমা সুনিশ্চিত কালার বাসের ধন আমি গানে গানে বলে গেলাম গো আমি গানে গানে বলে গেলাম এমন রক্ষকের কাহিনী সজনী বসিতে পড়াছে কলঙ্কিনী সজনী বসিতে পড়াছে কলঙ্কিনী আমি ঘর ছাড়ে বাহিরে এলাম আমি ঘর ছাড়ে বাহিরে এলাম শুনে বাঁশের ধ্বনি সজনী বসিতে পড়াছে জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্ত মুখে হরি হরি বল জয় জয় নিতায় গৌর শীতনাথ প্রীতে ভক্ত মুখে হরি হরি বল জয় গুরু জয় জয় জগৎ গুরু শ্রী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রীতে ভক্ত মুখে হরি হরি বল হরি বল হরি বল হরি বল অনেক গান অনুরোধের আছে তাই সুধী মন্ডলী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের অপূর্ব সৃষ্টি 10 মহাবিদ্যা গান অনুরোধ করেছেন একটু পরে গিয়ে আমরা করব আগে চলুন গীতা থেকে আরো কিছু অধ্যায় আমরা পাঠে ব্রতী হই তারপর দশবিদ্যার সঙ্গীত আমরা করার চেষ্টা করব আপনার শেষ পর্যন্ত থাকবেন সেই প্রার্থনা জানাচ্ছি রাজন দাদার একটি অনুরোধের গান করেই গানের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করছি সাউন্ড বসে যাচ্ছে না কিভাবে হরিবল হরিবল জয় মা এত সুন্দর একটা বাড়ি এত পবিত্র একটা ভূমি মহিরা যে তীর্থপীঠ ক্ষেত্রপাল সে মন্দিরের নামে যে নাম অত্যন্ত জুড়ি আছে সবাই বাংলাদেশের সকল সনাতনের যা এক নামে যার পরিচিত মহিরা ক্ষেত্রপাল বাড়ি বললেই অত্যন্ত পরিচিত সে ক্ষেত্রপাল বাড়ি যেই গ্রামে অধিষ্ঠিত রয়েছে এবং পাশে রয়েছে বাবা লোকনাথের মন্দির আর এই বাড়িতে প্রবেশ করেই দেখলাম প্রতিষ্ঠিত নারায়ণ মন্দির আবার ওইদিকে দেখলাম মায়ের মন্দির কালী মায়ের মন্দির মানে সমস্ত দেব দেবতাকে এখানে প্রতিষ্ঠিত করে রেখেছে কত পুত পবিত্র ভূমি এখানে আসলে অত্যন্ত মনের ভেতর একটা অনুভূতি জাগে স্বর্গীয় একটা অনুভূতি হৃদয়ের মধ্যে লাগে অত্যন্ত ভালো লাগে এখানে আসলে চলুন শ্যামা মায়ের একটি গান করতে করতে সম্পূর্ণ গাওয়া তো সম্ভব নয় কারণ অনেক গান অনুরোধ আছে একটুখানি করে আমরা গীতায় প্রবেশ করব ও শ্যামা কি করি বলো না সংসার কারাগারে মুক্তি পেলে
করি বলো না সংসার কারাগারে মুক্তি দিলে অসীমা কি করি বলো না সংসার কারাগারে মুক্তি দিলে भक्तिमान
तथा
श्री भगवान वाच कृपा संच मोहमेव च पण्डव नादिष्टि संपवितन उदासीन उदासीन प्रिय प्रिय धीर सुरेन्द्र आत्मा संस्कृति अवमान अपमानी स्तुति मित्र सर्वारंभ परित्याग गुणादेश आचरण वांछन विचरण भक्ति योग सावन समर्पित ब्रह्म भूयाय ओम नमो भगवते अद्वैतानंद पुरी महाराजेर पूर्व सृष्टि दश महाविद्या ग्रंथेर जे 10টি गान आछे সেই 10টি গানের একদম শেষ গান সাধকের চরম অবস্থা। প্রথম হচ্ছে কালী, কালী মানে কালো। সাধকের প্রথম সাধনার রূপ হচ্ছে কালুরো। তারপর তারপর অন্যান্য স্তর, সাধনার স্তর। এই যে 10 মহাবিদ্যা মানে সাধনার 10টি স্তর। একদম কমলা স্তরে গিয়ে সাধক সিদ্ধি লাভ করে। কালী থেকে শুরু করে কমলা পর্যন্ত। তখন সেই কমলার স্তরে গিয়ে সাধক যখন মাকে দর্শন করে, মায়ের রূপ দর্শন করে, তখন ভক্তদেরকে ডাকে, দেখো সে কালোর মধ্যে যে আলোর জ্যোতি। স্বামীজি লিখেছেন, দেখিবি দেখিবি কে কে
ভগবদ্গীতার আপনারা শ্রবণ করেন। স্বামীজি বলেছেন অন্তর দিয়ে যখন এই দানগুলো করা হয় তখন মা সেখানে অবস্থান করে, জগৎ জননী মা সেখানে বিরাজ করে। আনন্দ সাগর জলে খেলেছে তোরা দেখবি কে আনন্দ সাগরের মধ্যে মা কিভাবে খেলা করছে, তোমরা কে কে দেখবে ছুটে আয়। দেখবি কে কে আয় রে তোরা দেখবি কে কে আনন্দ সাগর জলে খেলেছে তোরা দেখবি কে
হে ধারা হে ধাই কোথায় হারিয়ে গেছে মোদের চন্দ্র তারা এদেশে নয়নে তাপন শুধু চাঁদের বহে ধারা বহে কোথায় হারিয়ে গেছে মোদের চন্দ্র তারা ভুলিয়ে গেছে দিন জমিনে আনন্দ আনন্দ সাগর জলে ফেলেছে ওরা দেখে দেখে মধ্যভরা দিগ দিগন্ত সুগন্ধযত সমাচার মিলেছে দেশের খবর আর ভেগেছে ভুল মধ্যভরা দিগ দিগন্ত সুগন্ধযত মগজার মিলেছে দেশের খবর আর ভেগেছে ভোর তোর চেতন সেই মহাজন আনন্দ সাগর জলে ফেলেছে আইর তোরা দেখবি আনন্দ সাগর জলে ফেলেছে সে 10 মহাবিদ্যার তত্ত্বের সে মায়ের গান অত্যন্ত পূর্ব হরিবল হরিবল হরে কৃষ্ণ। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন ভক্তকুল তিলক স্বধর্ম পরিপোষক গুরুগত প্রাণ প্রয়াত মিলন কান্তি দাস মহোদয়ের শুভ প্রয়াণে ওনার একটি পুত্র সন্তান ভক্তপ্রবর বাবু লিঙ্কন দাস মহোদয় একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করছেন, আরেকদিকে জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বর্গের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকের এই মহতি মহিয়ান মহামহা মঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন একদিকে পিণ্ডদান আরেকদিকে অন্নদান আর গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান হরি কথা কৃষ্ণ কথা গীতার কথা শ্রবণ করার একটু ব্যবস্থা করে তাই সুধীমণ্ডলী শ্রাদ্ধ মানে আর কিছু নয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত দান করার নাম হচ্ছে শ্রাদ্ধ।
পিতার প্রতি